কোলাঘাটে শুভেন্দুর অফিসে তল্লাশি। শুভেন্দুর অফিসে পুলিশি তল্লাশি। কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিসে তল্লাশি। শুভেন্দু অধিকারীর অফিসে তল্লাশি পুলিশের। আর কোলাঘাটে শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে হানা পুলিশের। শুভেন্দুর অফিসে পুলিশি তল্লাশি। কোলাঘাটের শুভেন্দুর বিধায়ক কার্যালয় হানা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। আর এর প্রতিবাদে কোলাঘাট থানা ঘেরাও বিজেপির। শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট ঘুরে এসছে, দেখুন হাইকোর্টের অর্ডার, দেখুন দেখুন সাহস দেখুন, এদের শুভেন্দুর অফিসে ঢোকায় নিষেধাজ্ঞা। হাইকোর্ট থেকে রক্ষা কবচ শুভেন্দুর। আর রক্ষা কবচের দাবি শুভেন্দু অধিকারীর। নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য। সুপ্রিম কোর্টের রাজ্যের আবেদনকারী যেমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আমাকে হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা তিনি একটা অনেকগুলি প্রোটেকশনের মধ্যে একটা প্রোটেকশন দিয়েছেন, এবং রাজ্য সরকারের পক্ষে দিদেন যিনি এজি ছিলেন মিস্টার মুখার্জি, তারও অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল যে শুভেন্দু অধিকারীর প্রিমিসেস সার্চ করতে গেলে হাইকোর্ট থেকে লিভ নেবে অথবা হাইকোর্টের অনুমোদন নিয়ে করবে। আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন। আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন, কিছু টাকা সেখানে রেখে দেন, আপনি যদি জাল নোট, হেরোইন, ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন, তার দায়িত্ব কে নেবে? এবং আপনারা আমাকে ফাঁসাবেন, এটা পারেন না। ন্যাচারাল জাস্টিস 226। হাইকোর্টে মামলার হুঁশিয়ারি শুভেন্দুর। অফিসে তল্লাশির প্রতিবাদে এই মামলা। আর তল্লাশিতে আসা পুলিশ অফিসারদের সাসপেন্ড করার দাবি শুভেন্দু অধিকারীর। এসপিকেও বদলির দাবি তুলেছেন বিরোধী দলনেতা। আপনি ইসিআইর অনুমোদন নেবেন না, হাইকোর্টে কমিট করেছেন সার্চ ওয়ারেন্ট নেবেন না, ভিডিওগ্রাফি করবেন না, লিডার অফ অপোজিশন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার, এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে। আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, স্টে দেয়নি, আপনার আবেদন শোনেনি, তারপরেও আপনি এই জিনিস করবেন। ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না? এবং যদি এসপির নির্দেশে থাকে, এসপিকেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে। এর পিছনে কে আছে আমি জানতে চাই। আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন, যেহেতু এই কাজটা তারা এখানে করেছে। আর ফোন করে তল্লাশির খোঁজ শাহের। কলকাতায় আসার পরেই খোঁজ নেন অমিত শাহ, এমনটাই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতা ল্যান্ড করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার নেতা, আমার অভিভাবক অমিত শাহজি ফোন করেছেন, তাকে যেভাবে হোক কেউ জানিয়েছে, এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন। ভারতীয় জনতা পার্টির যিনি ইলেকশন কমিশন দেখেন, ওম পাঠকজি, তিনি আমাকে ফোন করলেন। অমিত শাহজির ইনস্ট্রাকশন তারা পেয়েছেন, এবং আমার পার্টি ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল লেভেলে এটা টেক আপ করেছে।